এই হচ্ছে আপনার যমুনা, আর এই হচ্ছে গঙ্গা, আর এই হচ্ছে সরস্বতী, আর এই হচ্ছে আপনার ত্রিবেণী সঙ্গম। এই একদম মেন সঙ্গমে আমরা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো লাস্ট পর্যন্ত আমিও বেরিয়ে পড়লাম কুম্ভ মেলা। তো চলুন কুম্ভ মেলার সমস্ত ডিটেলসটা আপনাদেরকে ভিডিও মারফতে শেয়ার করব। তো যারা এখনও যাননি, আমি রিকোয়েস্ট করব আপনারা জীবনে একবার হলেও এই যে কদিন আছে আপনারা ওখান থেকে ঘুরে আসুন। খুব সুন্দর পরিষেবা উত্তরপ্রদেশ সরকারকে আমরা জানাবো, খুব সুন্দর পরিষেবা ওখানে। আপনি যদি যান তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পরিষেবা। আপনি একবার গেলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। তো বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে যে ট্রেনেও খুব ভিড়, বা ওখানে কোথায় থাকবো, কি করব। তো সেই সমস্ত গুজব কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি হাওড়া স্টেশনে আছি, ওখান থেকে চম্বল এক্সপ্রেস ধরেছি। তো জেনারেল কামরায় আমরা টিকিট কেটেছিলাম। আপনি নিজে চোখে দেখুন জেনারেল বগিতে ভিড় কেমন। দেখেছেন, আমরা রীতিমতন শুয়ে গেছিলাম। এখানে কোনো ভিড় নেই, কিছুই নেই। খুব সুন্দর একটা পরিবেশ। তো এই হচ্ছে জেনারেল বগির কন্ডিশন। আমরা এখানে গেছিলাম। তো ওখান থেকে আমরা নেমেছিলাম প্রয়াগরাজ সিকুই। এই প্রয়াগরাজ সিকুইতে নামার পর ওখানে এরকম স্টেশনেই দেখবেন আপনি হনুমানজির ফটো লাগানো আছে। তো ওখানে চারিদিকে পুলিশে বা জিআরপিতে 6 লাখ। ওনারা সুন্দর করে আপনাকে রাস্তা গাইড করে দেবে যে আপনি কোন পথে যাবেন, কোন পথ দিয়ে গেলে আপনার সহজে ওখানে পৌঁছতে পারবেন। তো আমরা স্টেশন থেকে হাঁটতে হয়েছে, হেঁটে বাস স্ট্যান্ড অবধি গিয়েছিলাম। তো বাস স্ট্যান্ড অবধি ওখানে গেলে আপনার একটা সুবিধা, ওখানে উত্তরপ্রদেশ সরকার সমস্ত বাস যে ফ্যাসিলিটিটা ওটা ফ্রিতে করেছে। ওখানে বাস পরিষেবাটা ফ্রিতে। তো আমরা ওখান থেকে মেন রোডে গিয়ে সাথে সাথে বাস পেয়ে গেছিলাম। তো বাসের কন্ডিশন দেখেছেন, পুরো সিট কত সুন্দরভাবেই আমরা গেছি, ফ্রি মুভমেন্টে গেছি আমরা। তো ওখান থেকে গেলাম। এবার খানিকটা গিয়ে, যেহেতু বাসেরও অনেক লাইন, তো সেই জায়গায় আমরা খানিকটা গিয়ে বাসও যাচ্ছে না, দাঁড়িয়ে থাকছে বলে আমরা বাস থেকে নেমে পড়ি। দেখেছেন বাসের কি পরিমাণ ভিড় লেগেছে। তো এই যে বাসগুলো, এগুলো উত্তরপ্রদেশ সরকার সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পরিষেবা দিচ্ছে। তো আপনি চাইলে বাসে করেও যেতে পারেন। তো ওখান থেকে নেমে আমরা পায়ে হেঁটে আমরা সঙ্গমস্থলে পৌঁছই। তো এই হচ্ছে সেই প্রয়াগরাজ সঙ্গমস্থল, যেখানে মহাকুম্ভ মেলা হচ্ছে। তো সেখানে এইরকম একটা সুন্দর পরিবেশ। ওই গঙ্গার ওপারেও আছে, এই পারেও আমরা এই পাশটা দিয়ে গিয়েছিলাম। তো এইখানে মেলা, এই মেলাতে অসংখ্য ধরনের দোকান বসেছে, সাধু সন্তরা তারাও বসেছে। আপনি ওখান থেকে কিছু চিহ্ন বাড়িতে আনতে পারেন। এই যে কুমকুম, চুড়ি, রুদ্রাক্ষ মালা, পঞ্চপ্রদীপ থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস আপনি ওখানে পেতে পারেন। তো আমরা এই মেলায় এই একটা সুন্দর দৃশ্য, যেটা হচ্ছে হেলিকপ্টারে করে উপর থেকে গোলাপ ফুল ছড়াবে। তো এই জিনিসটা দিন রাত 24 ঘন্টা কন্টিনিউ হচ্ছে। এটাকে আপনি ওখানে গেলে নিজের চোখে দেখতে পাবেন, যেটা আমরা প্রায় সময় ফোনের মারফতে দেখি। দেখেছেন খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা গিয়েছিলাম বসন্ত পঞ্চম, যে শাহী স্নানটা ছিল সেই ডেটে। তো আমরা এখন যেটা করব,
ওখানে অনেক নৌকো আছে, সেই নৌকো আপনি ভাড়ায় নিতে পারেন। এই যে অসংখ্য নৌকো, এই নৌকোতে করে আপনি একদম সঙ্গমস্থল, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে, ওই একদম সঙ্গম স্থলে গিয়ে চান করতে পারেন। बोलो गंगा मैया की, बोलो गंगा मैया की, बोलो गंगा मैया की जय हो, जय हो, जय हो, जय हो, जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। না আলাদাই ফিলিংস, আলাদাই ফিলিংস। अंदर होना पड़ेगा। नहीं मौसी अलग से तो खुले बैठा है सामने तो विश्वास है नहीं का पीछे नहीं जाए। তো ওখানে আপনি যাওয়ার আগে এক কাজ করবেন, উপর থেকে ফুল, ধূপকাঠি, মোমবাতি এগুলো নিয়ে যাবেন। আপনাকে গঙ্গায় ডুব দেওয়ার আগে আপনি যদি পুজো দিয়ে গঙ্গা আরতি করে ডুব দেন, তো তাতে আপনার মন থেকে ভালো লাগবে। তো ওখানে ফুল, বেলপাতা এগুলো নিয়ে যেতে পারেন। তো আমরা সেটাই করেছি, উপর থেকে এগুলো নিয়ে গিয়ে প্রথমে পুজো দিয়ে ধূপকাঠি দিয়ে বরণ করে তারপর গঙ্গায় ডুব দিয়েছি। चलेगा चलेगा मैं पकड़ता हूँ वो चल रहा ही नहीं मिला नहीं धन्यवाद उधर करके हर हर महादेव। अरे वहाँ पे ऊँचे सब डुबकी नहीं लगा पाओगे डुबकी लगा तो नीचे लगाना पड़ता है হচ্ছে আপনার যমুনা, আর এই হচ্ছে গঙ্গা, আর এই হচ্ছে সরস্বতী, আর এই হচ্ছে আপনার ত্রিবেণী সঙ্গম। এই একদম মেন সঙ্গমে আমরা চান করলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। शांति 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 ओम शांति ओम शांति ओम জীবন আমার সত্যি আমরা পূরণ হয়ে গেছে আমার। তো বন্ধুরা, চান হয়ে গেলে আপনাদের যদি সেই দিনই বাড়িতে রিটার্ন হওয়ার প্রোগ্রাম থাকে, তাহলে আপনারা আসতে পারেন। বাইরে বেরিয়ে আসলে অনেক প্রসাদ দিচ্ছে বিভিন্ন জায়গায়, প্রসাদ খেয়ে আপনারা যদি তাড়া থাকে তাহলে কাছাকাছি অনেক ছেলে বাইক সার্ভিস দিচ্ছে, বাইকে বুকিং করে আপনারা আপনারা নিয়ারেস্ট স্টেশনে এসে
গাড়ি ধরতে পারেন। তো সর্বশেষে আমি আপনাদের বলবো আপনারা একবার হলেও প্রয়াগরাজে যান এবং সেখানকার আনন্দটা উপভোগ করুন, কারণ এই মহাকুম্ভ মেলা এ জীবনে আর পাবেন না। সব কিছু শেষে আমি উত্তরপ্রদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ ও স্যালুট জানাই এত সুন্দর একটি মেলা এতদিন ধরে খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য।